হ্যালো এভরিওয়ান। সো লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম বাইপার্টাইট গ্রাফ পর্যন্ত এন্ড আজকে আমরা স্টার্ট করব ট্রি থেকে। সো ট্রি বেসিক্যালি এক ধরনের গ্রাফ, বাট তার আরো এক্সট্রা দুটো প্রপার্টি থাকবে। ফার্স্ট অফ অল, একটা গ্রাফকে ট্রি হতে হলে অবশ্যই তাকে একটা কানেক্টেড গ্রাফ হতে হবে। সো কানেক্টেড এবং ডিসকানেক্টেড গ্রাফকে এটা কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে দেখে এসেছি। একটা গ্রাফ কানেক্টেড তখনই হবে যখন তার যে কোনো নোড থেকে অন্য যে কোনো নোডে যাওয়া যায়। ফর এক্সাম্পল, আমি যদি ফিগার এর দিকে খেয়াল করি, এখানে V1, V2, V3 থেকে শুরু করে V9 পর্যন্ত টোটাল 9টা নোড আছে। এখন এই গ্রাফে যদি খেয়াল করো, আমি কিন্তু যে কোনো নোড থেকে চাইলে অন্য যে কোনো নোডে যেতে পারি। দ্যাট মিনস যে কোনো নোড থেকে অন্য যে কোনো নোডে যাওয়ার আমার প্যাথ আছে এখানে। সো এই ট্রিটা কিন্তু একটা, এই গ্রাফটা কিন্তু একটা কানেক্টেড গ্রাফ। এবং ট্রি হওয়ার জন্য সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে আমার গ্রাফটাকে অবশ্যই অ্যাসাইক্লিক হতে হবে। অ্যাসাইক্লিক এবং সাইক্লিক গ্রাফ কি সেটাও কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে দেখে এসেছি। একটা গ্রাফে যদি কোনো সাইকেল না থাকে তাহলে সেই গ্রাফটাকে আমরা বলি হচ্ছে অ্যাসাইক্লিক গ্রাফ। এখন সাইকেল মানে কি? সাইকেল মানে হচ্ছে যদি গ্রাফের একটা নোড থেকে স্টার্ট করে আবার সেই নোডে আমরা ফেরত আসতে পারি। ফর এক্সাম্পল, যদি আমি এই গ্রাফটা খেয়াল করি, আমি এই গ্রাফের কোনো নোড থেকেই কিন্তু স্টার্ট করে আবার সেই নোডে ফেরত আসতে পারবো না। ফর এক্সাম্পল, আমি যদি V7 থেকে শুরু করি তাহলে কিন্তু আমি V7 এ আবার ফেরত আসার কোনো প্যাথ কিন্তু আমার নেই। বা V5 থেকে যদি আমি একটা প্যাথ স্টার্ট করি, আবার V5 এ ফেরত আসার কিন্তু আমার কোনো প্যাথ নেই। সো এই গ্রাফটার মধ্যে কিন্তু কোনো সাইকেল নেই। সো এটা একটা অ্যাসাইক্লিক গ্রাফ। সো যেহেতু এই গ্রাফটা অ্যাসাইক্লিক গ্রাফ এবং কানেক্টেড গ্রাফ, দ্যাট মিনস আমরা এই গ্রাফটাকে বলতে পারবো ট্রি। সো ট্রি হওয়ার জন্য আমাদের মেইন দুটা কন্ডিশন একটা গ্রাফকে স্যাটিসফাই করতে হবে। ফার্স্ট অফ অল, গ্রাফটাকে হতে হবে একটা কানেক্টেড গ্রাফ, এবং সেকেন্ডলি গ্রাফটাকে অ্যাসাইক্লিক গ্রাফ হতে হবে। একইভাবে দেখো ফিগার বি এর দিকে, ফিগার বি তেও কিন্তু কোনো সাইকেল নেই এবং এই ফিগার বিটাও কিন্তু একটা কানেক্টেড গ্রাফ। সো যেহেতু এই গ্রাফটা অ্যাসাইক্লিক এবং কানেক্টেড, সো এই গ্রাফটাকে আমরা বলতে পারবো ট্রি। সো আমাদের নেক্সট টপিক হচ্ছে স্প্যানিং ট্রি। স্প্যানিং ট্রি মানে হচ্ছে, ফর এক্সাম্পল, আমার যদি একটা গ্রাফ থাকে জি, এখন এই গ্রাফের করসপন্ডিং যদি আমি স্প্যানিং ট্রি আঁকতে চাই তাহলে ফার্স্ট অফ অল তাকে একটা ট্রি হতে হবে। দ্যাট মিনস সে কানেক্টেড হবে এবং সেকেন্ডলি সেই ট্রিটার মধ্যে এই গ্রাফের সবগুলা নোড প্রেজেন্ট থাকবে। সো আমার যে গ্রাফ জি আছে, এই জি গ্রাফটার মধ্যে আমার নোডের সংখ্যা হচ্ছে 6টা। সো আমি যদি এই গ্রাফটার করসপন্ডিং একটা স্প্যানিং ট্রি আঁকি তাহলে সেই ট্রি এর মধ্যে অবশ্যই এই 6টা নোডই প্রেজেন্ট থাকতে হবে। এবং সেকেন্ডলি এই ট্রি গুলা মিনিমাম সংখ্যক এজ দিয়ে কানেক্টেড থাকবে। সো এখন মিনিমাম সংখ্যক এজ বলতে আমরা আসলে কি বুঝি? সো খেয়াল করো, যদি আমাদের কাছে দুইটা নোড থাকে এবং দুইটা নোড দিয়ে যদি আমাকে একটা কানেক্টেড গ্রাফ তৈরি করতে হয় তাহলে আমার কয়টা এজ লাগবে? আমার যদি একটা এজ থাকে তাহলেই কিন্তু আমার একটা কানেক্টেড গ্রাফ তৈরি হয়ে যায়। একইভাবে যদি আমার কাছে তিনটা নোড থাকে তাহলে এই তিনটা নোডকে কানেক্ট করার জন্য আমার মিনিমাম কয়টা এজ দরকার হয়? দুইটা এজ দিয়ে কিন্তু আমি একটা কানেক্টেড গ্রাফ তৈরি করতে পারি। এখানে যদি এই দুইটা নোডের মাঝখানে আমি যদি একটা এজ দিয়ে দিই তাহলে কিন্তু এখানে একটা সাইকেল ক্রিয়েট হয়ে যাবে এবং সেটা মিনিমাম সংখ্যক এজও হবে না। এখন যে অবস্থায় আছে, তিনটা নোডকে আমি যদি দুইটা এজ দিয়ে কানেক্ট করি তাহলে কিন্তু আমি যে কোনো নোড থেকে যে কোনো নোডে পৌঁছাতে পারছি। দ্যাট মিনস এটা আমার একটা কানেক্টেড গ্রাফ। তার মানে লক্ষ্য করো, যদি আমার কাছে n সংখ্যক নোড থাকে তাহলে আমার কানেক্টেড গ্রাফ তৈরি করার জন্য মিনিমাম সংখ্যক এজ লাগে হচ্ছে n-1 সংখ্যক। সো সেই একই কনসেপ্ট যদি আমরা এখানে ফলো করি, আমাদের গ্রাফ জি এর মধ্যে নোডের সংখ্যা হচ্ছে 6টা। সো আমি যদি এখান থেকে একটা স্প্যানিং ট্রি তৈরি করি সেখানে আমার এজ কতগুলো লাগবে? আমরা জানলাম যে n সংখ্যক নোডকে কানেক্ট করার জন্য আমাদের মিনিমাম এজের সংখ্যা হয় n-1। সো এই ক্ষেত্রে আমার n = 6 বিকজ আমার এখানে 6টা নোড বা ভার্টেক্স আছে।
সো আমার এজ কয়টা লাগবে স্প্যানিং ট্রি এর জন্য? n-1 সংখ্যক, দ্যাট মিন্স 6 - 1 which is 5. সো আমার প্রত্যেকটা স্প্যানিং ট্রি এর জন্য 5টা করে এজ লাগবে। প্রত্যেকটা কেন বললাম? বিকজ একটা গ্রাফের কিন্তু কারেসপন্ডিং অনেকগুলা স্প্যানিং ট্রি হতে পারে। ফর এক্সাম্পল ফিগার 8.18 যদি খেয়াল করো, T1, T2 এবং T3 তিনটা ট্রি এখানে আঁকা আছে। এই তিনটা ট্রি কিন্তু গ্রাফ জি এর কারেসপন্ডিং স্প্যানিং ট্রি। কিভাবে? যদি T1 এর দিকে খেয়াল করো, দেখো T1 এর মধ্যে গ্রাফ জি এর মধ্যে যে 6টা ভার্টেক্স ছিল সেই 6টা ভার্টেক্সই উপস্থিত আছে এবং এখানে এজের সংখ্যা কয়টা দেখো, 1 2 3 4 5। দ্যাট মিন্স মিনিমাম সংখ্যক এজ দিয়ে এই গ্রাফটা কানেক্টেড এবং এই এজ গুলা কিন্তু কোনো আরবিট্রারি এজ না, এই এজ গুলা কিন্তু আমি গ্রাফ জি এর থেকেই পেয়েছি। সো এই T1 টা যেহেতু কানেক্টেড এবং মিনিমাম সংখ্যক এজ নিয়ে তৈরি এবং যেহেতু এই ট্রিটার মধ্যে গ্রাফ জি এর সবগুলো ভার্টেক্স প্রেজেন্ট আছে, সো এটা কিন্তু গ্রাফ জি এর কারেসপন্ডিং একটা স্প্যানিং ট্রি। একইভাবে T2 এবং T3 এর মধ্যেও কিন্তু 6টা ভার্টেক্সই প্রেজেন্ট এবং কোনো সাইকেল কিন্তু এখানে নেই। এবং দেখো এখানেও এজের সংখ্যা 1 2 3 4 5 এবং এই এজগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু গ্রাফ জি থেকে নেওয়া হয়েছে। সো এই গ্রাফ T1, T2 এবং T3 কিন্তু গ্রাফ জি এর একটা সাবসেট। এরা প্রত্যেকে এক একটা সাবসেট এবং এরা অ্যাসাইক্লিক এবং এদের মধ্যে মিনিমাম সংখ্যক এজ দিয়ে এরা কানেক্টেড আছে। সো এরা প্রত্যেকেই গ্রাফ জি এর কারেসপন্ডিং একটা স্প্যানিং ট্রি। সো আমাদেরকে যদি কোনো একটা গ্রাফ দেয়া থাকে এবং সেই গ্রাফের স্প্যানিং ট্রি বা মিনিমাম স্প্যানিং ট্রি আঁকতে বলা হয়, তাহলে আমরা সেটা আসলে কিভাবে ড্র করব? তো সেটার জন্য আমরা একটা অ্যালগরিদম শিখবো which is Kruskal's মিনিমাম স্প্যানিং ট্রি অ্যালগরিদম। স্প্যানিং ট্রি কি সেটা আমরা জানলাম, এখন মিনিমাম স্প্যানিং ট্রি কি? আমরা এর আগের ক্লাসে দেখে এসেছিলাম যে ওয়েটেড গ্রাফ বলতে একটা কনসেপ্ট আমরা দেখেছিলাম, যেখানে গ্রাফের প্রত্যেকটা এজের একটা করে কস্ট অ্যাসাইন করা থাকে। সো ফর এক্সাম্পল এই গ্রাফটা যদি দেখো, এখানে এ এবং বি এর মধ্যে 6 কস্ট, আবার উপরে আরেকটা এজ আছে যেখানে কস্ট হচ্ছে গিয়ে 9। একইভাবে সি এবং বি এর মধ্যে যে এজ আছে তার কস্ট হচ্ছে গিয়ে 4। এভাবে প্রত্যেকটা এজে একটা করে কস্ট অ্যাসাইন করা। সো মিনিমাম স্প্যানিং ট্রি মানে হচ্ছে এই গ্রাফের কারেসপন্ডিং এমন একটা স্প্যানিং ট্রি যার এজ গুলার কস্টের সাম মিনিমাম হবে। দ্যাট মিন্স আমি যদি সেই স্প্যানিং ট্রি এর কস্ট গুলা সাম করি তাহলে সেই কস্টটা মিনিমাম হবে। ফর এক্সাম্পল এই পিকচারে দেখা যাচ্ছে যে গ্রাফ জি এর T1, T2 এবং T3 তিনটাই কিন্তু এর স্প্যানিং ট্রি, কিন্তু এই গ্রাফে কোনো কস্ট অ্যাসাইন করা নেই, সো এখান থেকে বোঝা যাচ্ছে না যে কোনটা মিনিমাম হবে। সো একই গ্রাফের যেহেতু অনেকগুলা স্প্যানিং ট্রি হতে পারে, সো সেগুলোর মধ্যে যেই স্প্যানিং ট্রিটা মিনিমাম সেটা কিভাবে খুঁজে বের করব তার জন্য আমরা একটা অ্যালগরিদম শিখবো which is Kruskal's মিনিমাম স্প্যানিং ট্রি অ্যালগরিদম।